যারা শিল্পী এবং কলাকুশলী আছে, মূলত চিত্রশিল্পী, তারা সমবেত হয়েছে। সমবেত হওয়ার একটি কারণ ক্যামলিন কোকিও, সেই ক্যামলিন কোকিওর একটি ওয়ার্কশপ এখানে সংগঠিত হচ্ছে। না, এই চারুকলা পর্ষদের প্রথম দিক থেকে প্রায় প্রাণপুরুষী। আজকে আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে দিয়ে পদমনাথকে সম্মানিত করব। উত্তরীয় পড়াবেন আমাদের মধ্যে উপস্থিত বর্ষিয়ান শিল্পী মনোজ বিশ্বাস। এরা ক্যামলিন কোকিওর পক্ষ থেকে প্রদান করছেন শিল্পী পদমনাথ। সবার কাছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি যে বসে বলার জন্য, কেননা শারীরিকভাবে সত্যি অসুস্থ। কতদিন থাকতে ঠিক বলতে পারছি না, তবুও শুরু করছি। আজকে যারা এই বিষয়ে এছাড়া যারা উপস্থিত আছেন ছাত্ররা প্রত্যেকেই, বর্তমান প্রজন্মের যারা আছে তারা প্রত্যেকেই আমার ছাত্র, এবং তার ছাত্র যারা আছে তাদের ছাত্র যারা আছে, তিনজন আমার পাশে বসে আছে, তাদের প্রেরণা থেকেই আমি উদ্বুদ্ধ হয়ে কাজ করেছি। এতটাই পরিশ্রম করছি একটা সময় যে চাল খাওয়া প্রশংসাগুলো আমার কাছে তখন গৌণ ছিল। সকলকে আমার আশীর্বাদ জানাচ্ছি, যারা আমার ছাত্রছাত্রী আছে এবং যারা শিক্ষার্থী আজকে যারা এসে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়েছে সেটা প্রত্যেকেই কাজের উপর ভিত্তি করে, অর্থাৎ চাকরি বাকরি করতে হবে বা কিছু একটা কর্মসংস্থান হবে, এটার উপরে ভিত্তি করে বেশিরভাগ ছুটিয়ে দিয়েছে। যারা নিজেকে নিঃস্ব করে দিয়েছে সেরকম একজন শিল্পীর আমি একটু মান, সেটা হচ্ছে শিল্পী ভ্যান গগ, ইমপ্রেশনিস্ট গোষ্ঠীর অন্যতম আর্টিস্ট। তা হোয়াইট হাউসের স্বাদ হলো হঠাৎ করে যে ভ্যান গগের একটা ছবি রাখবেন হোয়াইট হাউসে। খবর পাঠানো হলো গুগেনহাইম মিউজিয়ামকে যে আমরা ভ্যান গগের ওই ছবি কিনতে চাই, সংগ্রহ করতে চাই। গুগেনহাইমের যে কিউরেটার ছিলেন তিনি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়ে দিলেন যে না, দেবো না, ছবি দেবো না, ছবি বিক্রি করবো। কিন্তু যে মানুষটা সারা জীবন নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে কাজ করেছেন, পিঠের তাগিদে নয়, শিল্পের তাগিদে। এই কথাটা কেন বলছি নিশ্চয়ই একটুখানি পরে বুঝতে পারবেন। সেই ভ্যান গগের ছবির কিনতে চেয়ে ওখানকার কিউরেটর বলে দিলেন যে না, দেবো না, দেবো না, এই জায়গায় শেষ করলেন না, বললেন যে এর থেকেও বাড়ি দামি জিনিস আমরা দিতে পারি। কী জিনিস না, 18 ক্যারেটের একটা সোনার কোমর আছে, আপনারা জানেন কোমরটা কী জন্য ব্যবহার হয়, সেই কোমরটা দিতে পারে। সে আপনি বিত্তশালী হতে পারেন, তাই বলে আপনি আমার ধন সম্পদকে দিয়ে নেবেন, কিনে নেবেন। আজকে আমরা 4 প্রজন্মের শিল্পী বনগাঁ যারা আছে, যে ছোট থেকে বড় 4 প্রজন্মের শিল্পী, এই শিল্পীদের মাস্টারমশাই হচ্ছে এই মাধবনাথ। যাক, আমি আর কথা বাড়াবো না। আজকের যে সম্মাননা পত্রটা যেটা আমাদের স্যারেতে তুলে দেবো সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। বনগ্রামের শিল্পাচার্য শিল্পী মাধবনাথ মহাশয়ের সম্মাননা পত্র। হে মহাজীবন, আদিম যুগের তপস্যাখা অন্ধকারের অন্তরালে সূচিত হয়েছিল যে শিল্পের অনন্ত ধারা, তারই যোগ্য আপনার শৈল্পিক দক্ষতা, নান্দনিক চেতনায় সমৃদ্ধ হয়েছে বনগাঁর সকল শিল্পী ও শিল্পরসিক মানুষ।
আপনার দার্শনিক চেতনা, সুগভীর জীবন দর্শন, অরণ্য শিল্পবোধের স্নিগ্ধ পরশ যেন ঘিরে থাকে আমাদের সকলের হৃদয়। আপনার সুদীর্ঘ সুস্থ জীবন প্রার্থনা করে আপনার একান্ত গুণমুক্ত ছাত্রছাত্রীবৃন্দ 31শে মার্চ 2021 বনগ্রাম। আমি অনুরোধ করব আমাদের বনগাঁ চারুকলা পর্ষদের সম্পাদক শঙ্কর মণ্ডল, তিনি আমাদের সবাই মিলে আমরা আমাদের প্রিয় মাস্টারমশাইকে তুলে দেব। সম্পূর্ণ ডেডিকেট ওনাকে, ঠিক আছে? আজকে কোনো ওয়ার্কশপ না, কিছু বিষয় না, আমরা একটা করতে চাই। আর উনি যে ওনার কথায় আমরা শুনলাম যে নতুনত্ব যে কৌশল, ওনার যে আর্থিক যেটা উনি করতে পারেনি, আমরা আশা করবো এটা তোমরা যাতে সেটা করতে পারো, তোমরা তোমাদের আর্ট লেভেলটা সেই জায়গায় নিয়ে। যা সহযোগিতা ছাড়া বনগাঁর এই ধরনের অনুষ্ঠান বা আমাদের চারুকলা মেলা কখনোই করা সম্ভব হয় না। সেই শিল্পপ্রেমিক শিল্পরসিক মানুষ অনাথ বন্ধু ঘোষ। হয়তো না করা যে আজকে তোমরা যে ওয়ার্কশপে অংশগ্রহণ করে একদম সামান্য কথায় তোমাদের অনুভূতি যদি একটু আমাদের বলো। হ্যাঁ, এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে। বিশ্বাস মহাশয়কে সামান্য উপহার তুলে দিচ্ছে তন্ময় বিশ্বাস মহাশয়। আমাদের আর একজন মাস্টারমশাই রবীন মণ্ডল মহাশয়কে সামান্য উপহার তুলে দিচ্ছে সুজয় সাধুভা। আর একজন শিক্ষক মহাশয় বাসুদেব হামলা তানার হাতে এই উপহারটি তুলে দিচ্ছে ক্যামেলের পক্ষ থেকে রাজু গড়াই এবং শুভশঙ্কর বণিক দুজনে।